আজ সকাল সকাল এক বাইরে ট্রেনে খাটি লিছে খাইস্তেগ্রাম দুয়ারি বাগা খনি জায়গার নামে গ্রামের নাম। তো আপনারা যখন দেখতে পাইতেন আমরা এখানে উপস্থিত, ওই যে বাইরে ট্রেনে খাটছে ও তান ছোটো ছোটো বাচ্চাইন, ও দেখতে পাইতরা ওগুলো তান ছোটো ছোটো বাচ্চাইন আর ও তান বাবা। এই পরিবারটা খুব বেশি দুর্বল। আমরা সকালে দেখছি আমরা ফেসবুকও, এরপরে আমরা খবর লইছি। আর ওগুলা আপনি ওয়ার্ড মেম্বার নাকি তাই আমরা লগে যোগাযোগ করছেন, আমরা কাছে খবর এটা পৌঁছাইছেন। আমরা খুব ইচ্ছা আছে যে জনজাত শরীর করিম, থরি করে জনজাত দিলেইছেন টানটে। এই পরিবারটা খুব অসহায়, খুব দুর্বল, যেটা বাসায় প্রকাশ করার মতো নাই। এখনও আপনারা অনেক শুনতে পাইতরা, মানে ঘরের পরিবারের সবে শান্তিতরা, মানে অনেক ভিডিও আপনাদের সামনে আমরা তুলিয়ে ধরছি। আজকের এই ভিডিও মানে এমন একটা আর কি ভিডিও আপনাদের কিতাব হইতাম, মানে কীভাবে আপনাদের কাছে সাহায্য চাইতাম, কিতাব হইয়া সাহায্য চাইতাম, কোন ভাষায় সাহায্য চাইলে আপনারা বেশি করে সাহায্য করবা, ভাষা খুঁজাইয়া কিলা খুঁজিলে আপনারা বেশ করে পয়সা দিবা, ওটাও আমি চিন্তা করি। আর নিশ্চয়ই আপনারা আমার মারটা কি বুঝতে পাইতরা যে কিতাব হইতাম চাই। আর ছোটো ছোটো মা অকল আল্লাহরই বন্ধায় দুনিয়াতে রাখিয়া গেছে, ও তাইনও পরিবার এটা চালাইতা, আর এই পরিবার চালার মতো কেউ নাই। আল্লাহ তানে দুনিয়া থেকে নিচে গিয়ে আল্লাহ তানের জন্য নসিব করক। কারণ বাবা আমরা সামনে ও পরিবারের বাই চাইয়া আপনারা ছোটো ছোটো বাচ্চান তোর লাগিয়া আমরা কিতা করতাম না করতাম পয়লা লম্বা আপনারা আমরা সুপরামর্শ দিবা এই বাচ্চানিটার লাগিয়ে আমরা কিতা থেকে কতক্ষণ করতাম, আর আপনারা এই বাচ্চান তোর লাগিয়া কতটুকু সাহায্য রাত বাড়াইবা ওটাও আমরা জানাইবা। আর আমার বিশ্বাস আপনারা সবরও মন ভাঙ্গি দিব। আজকের এই ঘটনা মানে বিস্তারিত দেখলে বা শুনলে আপনারা যেভাবে পারেন, জেলা পারেন, কতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন। এই বাচ্চাই নিগুন বেশিরভাগ মেয়েরা তার না, মেয়ের সংখ্যা বেশি। আর মাত্র মনে হয় এক ছেলে না দুই ছেলে, আর এক ছেলে বাচ্চা দিবানি মানে। আচ্ছা আপনারা কিটা কেউ যদি বাচ্চা নিতে চাই দিবানি, অনেকে আপনারা জানতে চাইবা মানে দিবানি মানে ওজন মানুষের চাই না বাচ্চা বাচ্চা না এটাও যদি চাই তো দিবানি বাচ্চা এটা মানে মাথায় আপনারা পরামর্শ এটা আপনারা নিশ্চিন্ত এখন বাচ্চা পাইতা না হতার লাগিয়া এই গ্রামে অনেক মানুষ আছে, কারণ সবে মিলিয়েও চাইবা বাচ্চার কিন্তু ফালি দিতা, কেউ চাইতা নাই বাচ্চার কিন্তু এই বাড়িতে কি ইগর থেকে বার করতা। আর বিশেষ করে আমি আগেও একটা ভিডিওত কইছি যে পরিবারের বাপ মারা যায় এই পরিবারের বাচ্চান হওয়া যায় না। আপনারা যতও চাইন পাইতা নাই, যদি মা মরা যায় চাইলে বাপাইনতে বা বাপাই বেটাইনতে তো সরুতা ফালিতে অসুবিধা হয়, ওই হিসাবে উনি দিলাই পাঠিলাই, কিন্তু মায় হাজার কষ্ট করিও হইলে সরুতা আগলাইতা নাই, যেসব বিক করি হোক আর চেষ্টা করি হোক মায় ফালিব ওটা। তার কারণে এই বাচ্চা যে আপনারা আমরা ফোন করি আর হেরান খান করবা না যে বাচ্চা একটা দিবানি, মেয়েগো দিবানি, ছেলেগো দিবানি, ওরকম মানে প্রচুর ফোন হয় আমরা কাছে। তো আপনারা ভিডিও দেখিয়ে আমরা ফোনও করবা না, কেন তাই আপনাদের কোনো বাচ্চা দেবো হইতো না, ওটাও ফাইনাল। আর আপনারা আল্লাহ আস্তে যত পারেন সাহায্য সহযোগিতা করবা, এই পরিবারও অনেক কিছুর দরকার আছে। আর আমরা বরাকণ্ঠ পরিবার আজকে আমরা সারা উপস্থিতি কথা দিলাম, এই পরিবারের এই বাচ্চাগুলা বড় হওয়া পর্যন্ত, সবল হওয়া পর্যন্ত আমরা কন্টিনিউ সহযোগিতা করিয়া যাই। এটার সাহায্যের ব্যাপারে এটাও দেখলাম অসুস্থ বাচ্চাটা, এটারও যতটুকু সহযোগিতা করা লাগে আমরা করিয়া যাই, বুঝছেন নি। আর এই পরিবারের পাশে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আর আজকে আমরা বরাকণ্ঠ পরিবার পক্ষ দেখিয়া কিছু একটা সাহায্য করিয়া যাই। ও ৫,০০০ টাকা আমরা ও তানোর হাতও তুলিয়া দিয়ে আমরা আপনার তো রাত তালি বা কিছুর দরকার নাই, শুধু বরাকণ্ঠ লাগে দোয়া করবা যাতে যে কোনো সময় যে কোনো মুহূর্ত খবর হওয়া মাত্রে নিজে সুস্থ থাকি আপনার তো দ্বারা আইতাম পারে। ও কথাটা দোয়া রাখবা যাতে আমরা সারা আল্লাহ সুস্থ রাখতো, সুবিধা অসুবিধা মানুষের পাশে যাতে দুয়ে যাইতাম পারে। আর বিশেষ করে ও মানুষের লাগে দোয়া করবা যেটা বাইন আমরা বাইরে থাকো, ডিমাপুর, কুইমা, আইজল, মিজোরাম, এটা পয়সা বেশিরভাগ ওটা বাইরে ফাটাই দেয়। আর এরা বড় কষ্ট করি কঠিন পরিস্থিতির মধ্যে রুজু করেন, রুজু করিয়া ওটা রুজিটা কিয়া ইলা এখন ঘটনা আমরা কাছে আয় ও আরও 500 টাকা দিচ্ছি আর ভাই ইলা আমরা কাছে ফোন আয় আর কি দেন 2 কিলোমিটার 3 কিলোমিটার আটিয়া টাউনও আইয়া আমরা কাছে পয়সা লাগাইয়া দেয়। তো এটা হইলো সব আপনার তোর ছেলে বাই বাচ্চা যারা বাইরে থাকে তারারও সাহায্য সহযোগিতা আমরা ওটা মাঝখানেও দাঁড়াইয়া ওখান থেকে আনিয়া ওখানেও গরিব দিয়ে দেয়। আর আমরা বরাকণ্ঠর খাম হইলে ধনির পকেট থেকে আনিয়া গরিব দিয়ে দেওয়া মাত বুঝাইছেন নি, কারণ ধনী মানুষ ব্যস্ত থাকেন
মানুষের বাড়ি বাড়ি গিয়ে খবর লইবার সময় নাই, যার কারণে আমরা তান্তার কাছ থেকে পয়সা আনিয়া গরিবের কাছে দিই। আল্লাহ আপনারা সুস্থ রাখুক আর ওখান থেকে গরু সারা আর আল্লাহ আমরা ওই খান জান করি আমার সারা জীবন করতাম পারতাম ওখান দুয়া রাখবা। আর আমার যা বিশ্বাস এই পরিবারের লাগে বহুত টাকা পয়সা উঠিব ইনশাআল্লাহ। তো এইটা আপনাদের কাছে আমরা সুন্দরভাবে আবার আমি পৌঁছাইনো। আমরা মেম্বার সাহেব বা গ্রামের সবরে টাকা ইয়া সারার উপস্থিতিতে আরেকদিন আইয়া আমরা কতটুকু সাহায্য উঠিল না উঠিল আপনাদের মাধ্যমে ভিডিওর মাধ্যমে জানাইয়া এটা আপনাদের উপস্থিতিতে টানা তো তুলিয়া দিই। সবাই দোয়া করবো আমাদের লাগে। আর আমরা এই গ্রামবাসী থাকি বরাক কণ্ঠরে অশেষ অশেষ ধন্যবাদ দিয়া যে ফোনের উপরে আইয়া ভিডিও করিয়া আর এটা সাহায্য সহযোগিতা আমরা আস্থা গাঁও থাকি অশেষ অশেষ ধন্যবাদ দিয়ার আপনারা। আর আপনারা আমরা খুবই খুশি। আপনারা অশেষ ধন্যবাদ দিয়ার আমার মানে খুব বেশি ভালো লাগছে। আপনার চোখে এখনও দেখি আর জল এই পরিবারের লাগে আপনার মনের মাঝে বহুত কষ্ট আইছে। আর সকাল থেকে আপনি সার্ভিস দিচ্ছিলেন, আল্লাহ আপনারও ভালো করুক, আমরা সবার ভালো। আপনারা সবসময় মানে গরিবর আমার ইচ্ছা করতে নাই কেন মানে আমার চোখে জ্বলাই গেছে আর কি। আমার মানে আপনারা সাহায্য কীরকম মারতাম কিতা করতাম মানে আমার প্রায় সময় আপনারা ভিডিও দেখি এটা বড় বড় মানুষের সাহায্য করটা, ছোটো ছোটো গরিব পরিবারদের সাহায্য করটা, অপারেশন করাইটা আমরা খুবই খুশি হই। ঈদের একটা চ্যানেল দোয়া করবো আমরা লাগে। আসলে আমার বেতলা মানে মনের মাঝে দুঃখ লাগছে আর এই পরিবারটা দেখিয়া, এই বাইরের অবস্থা দেখিয়া। আল্লাহ বাইরে জন্নত নসিব করব আর তার বাবারে মারে সরারে ধৈর্য ধরার তৌফিক দেখ। দোয়া করবো আমরা লাগে। আর আমার বিদেশি বাইরে কানবা না। আর আমরা মধ্যে আর একদিন আইয়া কিছু খাদ্য সামগ্রী দিয়া যায়, পেঁয়াজ তেল রসুন ইত্যাদি দুই একদিনের ভিতরে আইমু আমরা আনিয়ে দিয়া যায় বুঝছেন। আর কিছু আর মুরু গুরু আনিয়ে দিব, আপনারা কিছু খাওয়া দাওয়া কয়েকদিন নিজেও করবা মোটামুটি যতটুকু পারি। আর আপনি আমরা লেসের সঙ্গে সহযোগিতা রাখবা যখন যেটার দরকার পড়ে পরাখণ্ড পরিবার দিয়ে পাইবা সেখানে মানে আমরা যত যে কোনো জায়গা পাইবা। আমরা প্রায় জয়টা বাজক চিন্তা করবা না, আমরা যোগাযোগ করবা যখন আমরা এটা দেখিয়া না যে অসুবিধা হোক, অসুবিধা বাই চান্স আই যায় যদি আপনারা। আর আপনারা গাঁওয়ালে হরতাম ভাই খেয়াল রাখবা। যদিও এই বাড়ির ই যে গরুতার বাবা যে কারণ কঠিন কিছু মাছিয়াও তখন মনে দুঃখ দিয়া তখন এটা বলে দিবা, কারণ এটা স্থায়ী নাই দুনিয়ায় ইয়ান বুঝছেন নাই। আজকে তাইনও দুনিয়াত নাই, কালকে আপনিও তাকতা না বার হয় ওগুলো আপনার লাগে ওরা গাঁর সারা মানুষ জমবো। তাহলে গাঁর মানুষের লাগে দরবার না করাটা পালা, গাতুলি জিনিসের লাগে দরবারটা বুলি যাওয়া পালা। কারণ মরার বাদ দেখো গাঁর মানুষ গোষ্ঠীর মানুষের তাই বেশি দূরে দাঁড় হয়। আজকে ও বাচ্চাগুলো যদি অসহায় তখন খাইন না ফিনতেন না ঈদও কাপড় পাইন না, সবটাই বেশি ও গাঁর মানুষেরও কষ্ট হয়ে যায়। আর সব থেকে আগে কেউ দূরে যাইতে গাঁর মানুষ আইব। আর আমরা চেষ্টা রাখতাম সবাই গাঁর মানুষের মিলিয়ে চলতাম। আর এন পক্ষ থেকে যদি খেরোর মনে দুঃখ দিয়ে আল্লাহ মাপ দিবা। আর টুকটাক যদি তার কোনো ঋণ থাকে কেউ খাইয়া তখন 10,000 20,000 ভিতরে আমরা যোগাযোগ করবো, আমরা দিলে যদি কেউ 10-20,000 ভিতরে ঋণ হয় তাই আপনি আমরা যোগাযোগ করাই দিবা। এই আল্লাহর বন্ধার ঋণ আমরা মারি দিম আপনার জোয়ার পক্ষ থেকে বুঝছেন নি।